7 দফায় চলতি লোকসভা নির্বাচন, দেশ জুড়ে সমস্ত রাজনৈতিক দল জোর কদমে প্রচার চালাচ্ছে। দলীয় প্রার্থীদের সমর্থনে সভা করতে রাজ্যে রাজ্যে দৌড়ে বেড়াচ্ছেন সর্বভারতীয় নেতারা। বিজেপির দাবি, এবার জোট সঙ্গীদের নিয়ে তারা 400 আসন পার করবে। অন্যদিকে বিরোধীরা বলছে 200-এর গণ্ডি পেরোতে পারবে না নরেন্দ্র মোদী সরকার। অন্যদিকে এবার নির্বাচনে দেশ জুড়ে অন্যতম বড় ইস্যু দুর্নীতি। বিভিন্ন রাজ্যের বিরোধী দলগুলির নেতা মন্ত্রীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিজেপি জোর কদমে প্রচার চালাচ্ছে। জেলেও রয়েছে বিরোধী দলের অনেক নেতা মন্ত্রী। আবার বিরোধীদের দাবি, দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দল বিজেপি। অন্য দলের দুর্নীতিবাজ নেতাদের সবচেয়ে বেশি দলে নিয়েছে বিজেপি। যাদের বিরুদ্ধে বিজেপি সবচেয়ে বেশি দুর্নীতির অভিযোগ তুলল, সেই নেতাদের একটা বড় অংশ তাদের দলে যোগ দিয়েছে। শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার, অশোক চৌহান, হিমন্ত বিশ্ব শর্মাদের দুর্নীতি নিয়ে একটা সময় সবচেয়ে বেশি সরব ছিল বিজেপি, কিন্তু তারাই বিভিন্ন রাজ্যে এখন বিজেপির সম্পদ। ঠিক সেই জায়গা থেকে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে এই প্রশ্ন রেখেছিল বিজেপির সভাপতি জেপি নাড্ডার সামনে। নাড্ডার কাছে ওই সংবাদ মাধ্যম সরাসরি প্রশ্ন ছিল, অনেক নেতাকে দলে নিয়েছেন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে। উত্তরে বিজেপির সভাপতি বলেন, দলকে শক্তিশালী করতে হবে, এটাই লক্ষ্য। গুটি কয়েক নেতার বিরুদ্ধে কিছু অভিযোগ আছে, কিন্তু আমরা তদন্ত প্রক্রিয়া একেবারে বন্ধ করিনি। আইন তার নিজস্ব ধারায় চলবে। যখন কিছু লোকে বিজেপিতে যোগ দিতে চায়, আমরা মনে করি এটা বিজেপির জন্য সুবিধাজনক, কিন্তু তার মানে এই নয় যে আমরা সবকিছুর সঙ্গে আপোষ করি। এরপরে ওই সংবাদ মাধ্যম জানতে চায়, তাহলে এর মানে কি এই যে শুভেন্দু অধিকারী, অজিত পাওয়ার, অশোক চৌহানের বিরুদ্ধে মামলা, তদন্ত চলবে? এই প্রশ্নের উত্তরে নাড্ডা কোনো রকম রাগ ঢাক না রেখে বলেন, হ্যাঁ, সব কাজকর্ম চলছে, কোনোটাই বন্ধ হবে না, সবই চলছে। তাহলে প্রশ্ন, মজার ব্যাপার হলো যে বিজেপি একজন বিধায়ক বা সাংসদ কেন্দ্রীয় এজেন্সির কোনো তন্ত্রের মুখোমুখি হচ্ছে না কেন? নাড্ডার জবাব, এ ব্যাপারে আমরা খুবই সচেতন। আমাদের দল দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। দল এ ব্যাপারে খুবই কঠোর। মোদির সামনে কেউ কিছু করার সাহস করে না। আমাদের নিজস্ব প্রক্রিয়া খুব কঠিন, কঠোর নজরদারি রয়েছে এবং দল লোকজনকে নিয়মিত সতর্ক করছে। তাদের জানানো আমাদের কর্তব্য। সমস্ত খবর দেখতে এই চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।